আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যল, জিয়াদা গুমানসি, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এই কেন করলো, ওই কেন করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরি আয়াত। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুম্মার দিন, সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন জুম্মার দিন, সেই জুম্মার দিনে তিনার প্রধান হুকুম নামাজ। সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন, আমরা আসতে পেরেছি। তার জন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সালাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, যিনার কষ্টের দ্বারাই, যিনার কোরবানির দ্বারাই, যিনার মেহনতের দ্বারাই আমরা ইসলাম নামক শান্তির ধর্ম পেয়েছি, তিনার ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বাপজি এবং যুবক ভাইরা, আজকে আপনার আলোচনা বিষয়বস্তু হচ্ছে, প্রথমে আমরা জানি আমরা কতটা আপনার অলস দেখবেন। আচ্ছা বলেন তো, এইটা আরবি মাস কি মাস চলছে? দেখেন অনেকজন জানে না। আচ্ছা, হ্যাঁ, না না না, আচ্ছা, এইটা চলছে আপনার রবিউল আউয়াল মাস। আচ্ছা, রবিউল আউয়াল মাসের আজকে কত তারিখ তাও আমরা জানি না। বলবেন মুফতি সাহেব কেন জিজ্ঞেস করছেন? আরবি মাস জানা এবং তারিখ ইয়াদ রাখা এটা হচ্ছে ফরজ। কি বললাম? ফরজ, আমাদের উপর কর্তব্য, এটা জানতেই হবে। কিন্তু ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজে আইন, জানাজার নামাজ পড়া এটা ফরজে কিফায়া। সেই রকম আরবি ডেটটা জানা এটা হচ্ছে ফরজে কিফায়া। আমরা স্মরণে রাখবো তো ইনশাআল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের আপনার 7 তারিখ। আচ্ছা, আমরা জানবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছিলেন। এইটা আমাদের প্রথম বিষয় হচ্ছে, তিনি জন্মগ্রহণ কবে করেছিলেন এই ব্যাপারে আপনার ইখতিলাফ, এই ব্যাপারে আপনার মতানৈক্য রয়েছে, এর মধ্যে আপনার অভিমত রয়েছে। একটা আমাদের মধ্যে দল আছে, তারা আপনার 12ই রবিউল আউয়ালকে টার্গেট করে অনেক আপনার বেদাতি জিনিস করে। যেই রকম পুরো আপনার সমাজের মধ্যে চাঁদা তুলবে, চাঁদা তোলার পর রাতে আপনার মেলাদ দেবে, রাতে মেলাদ দেওয়ার পর খিচুড়ি খাবে, তারপরে আবার জুলুস না কি বলে সেটা আপনার বার করে রাস্তাতে রাস্তাতে 12ই রবিউল আউয়ালকে টার্গেট করে। তারা বলে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফতি এটাকে আপনার 100% লিখে দিতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এটা বলতে পারবে না, কারো ক্ষমতা নেই। আল হিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম। এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 7টি অভিমত তুলে ধরেছেন। কটি বলেন? 7টি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন। নাম্বার 1, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন
দোসরা রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2য় তারিখ। কেউ কেউ বলেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কেউ কেউ বলেন না, 8 তারিখ না, তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কেউ কেউ বলেন না, 10 তারিখও না, তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কেউ কেউ বলেন না, এটাও না, তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। কেউ কেউ বলেন না, এটাও না, তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 দিন থাকতে যেদিন বাকি ছিল সেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলেন এটাও না, তিনি জন্মগ্রহণ করেছেন 12ই রমাজান। 7টি অভিমত। দোসরা রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 দিন থাকতে যেদিন বাকি ছিল সেদিন, আর আপনার 12ই রমজান। মেন উদ্দেশ্য আমার বলা এটাই যে দেখুন, যারা আপনার বেদাতি, যারা বেদাতি কাজ করে, তারা টার্গেট নিয়ে একটা কাজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাদের এইটা আপনার ভুল, তাদের ধারণাটা ভুল। তো এখানে আপনার আরো কথা আছে, আমি সেই দিকে যাচ্ছি না, ইখতিলাফের মধ্যে আমরা যাচ্ছি না। নবীজির জন্মের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে আপনার দুটোর মধ্যে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনার কি কি কাহিনীগুলো হতে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দামি ব্যক্তি, তিনি কতটা দামি, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত আপনার রাসূল নবীদের ইমাম, আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে পরে যিনার স্থান, সুবহানাল্লাহ। এমন একটা রাসূল আমরা পেয়েছি যেই রাসূলের জন্য পূর্বে থেকে, আগে থেকে আপনার সকল নবী রাসূলরা আপনার জিনার কথা বলে গিয়েছেন যে যিনি আখেরি নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, শেষ নবী হবে, তিনি আসবেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনার দুনিয়াতে আসার আগে থেকে আপনার প্রচার শুধু এখানে শেষ না, তিনার মায়ের গর্ভে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে আপনার দেরি করে নাই। তিনি যখন মায়ের গর্ভে আসছেন, মা আমিনা আপনার যে দিক দিয়া যাইতো সেই দিক দিয়ে আপনার সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আর তিনি ছিলেন আপনার বিধবা নারী। নবীজির আব্বাজান আপনার মারা যায় আব্দুল্লাহ, মা আমিনা আপনার যে দিক দিয়া যাইতো সেই দিক দিয়ে আপনার সুঘ্রাণ ছড়াইতে থাকতো। সেই সময়ও আপনার বিধবা নারীর জন্য সুঘ্রাণ ব্যবহার করা, সেই সময়ও মানুষ সেটাকে খারাপ নজরে দেখতো। তিনি যখন আপনার রাস্তার মধ্যে যেতেন, পুরো রাস্তা আপনার সুঘ্রাণে আপনার মোহিত হয়ে যেত। মক্কাবাসীরা আপনার সমালোচনা করতে লাগলো যে দেখো কি অবস্থা, আব্দুল মুত্তালিবের পুত্র বধূর দেখো কি অবস্থা, কদিন আগে স্বামী মারা গেল আর সে সুঘ্রাণ ব্যবহার করে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু আসল কাহিনী আপনার কেউ জানে না, সমালোচনা করতে লাগলো। এইরকম ব্যক্তি আছে না নেই? আগে পেছে আপনার কিছুই খোঁজ নেবে না, কোনো একটা জিনিসকে দেখলো, সেই জিনিসটা নিয়ে আপনার চায়ের দোকানে বসে, ওখানে বসে আপনার সমালোচনা করতে লাগে। কিন্তু এটা ইমানদারদের কাজ না, এটা ইমানদারদের আপনার দায়িত্ব না যে তারা এইরকম কাজ করবে। আল্লাহর কোরআন খুলুন, পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হুজুরাত, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন্ন, জিয়াদা গুমানসি, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এই কেন করলো, ওই কেন করলো, অত তোমার মাথার ব্যথা নেওয়া দরকার নেই। তুমি নিজের চরকায় নিজে তেল দাও, পরকে নিয়ে অতটা তোমার ভাবার দরকার নেই। কার কথা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বা'যাজ-যন্নি ইসম, অবশ্যই অবশ্যই কিছু গুমান, কিছু ধারণা, যেইগুলা হচ্ছে গুনাহ। একটা মানুষের পেছনে আপনি কি করছেন? প্রশংসা করছেন, তখন কিন্তু আপনি নেকি পাবেন। একটা ব্যক্তি আপনার দোষ করেছে, একটা ব্যক্তি আপনার অপরাধ করেছে, তার পেছনে আপনি কথা বলছেন, এর নাম হচ্ছে গীবত, এর নাম হচ্ছে সমালোচনা। আর একটা ব্যক্তি আপনার দোষ করেনি, একটা ব্যক্তি কোন রকম অপরাধ করেনি, আর তার পেছনে আপনি গীবত করে বেড়াচ্ছেন, এর নাম হচ্ছে অপবাদ। যেটা আপনার করেছে, অনেকে বলে সে তো আপনার এই কাজটা করেছে, তো আমি মিথ্যা কথাই বলছি, আমি তো সত্য কথাই বলছি। আরে আপনি সেই সত্যটা বলছেন, এর নামই হচ্ছে গীবত। আর সে যদি সেই অপরাধটা না করে থাকে, যদি আপনি পেছনে বলেন, এর নাম হচ্ছে অপবাদ। আল্লাহ তার জন্য বলেন, ইন্না বা'যাজ-যন্নি ইসম, অবশ্যই অবশ্যই কিছু গুমান, কিছু ধারণা, যেগুলো হচ্ছে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়ালা তাজাসসু, হে আমার বান্দা বান্দি, তোমরা কি করবে না? তোমরা এক অপরের দোষ খুঁজে বেড়াবে না। মানুষ, আপনার কিছু কিছু মানুষ পাবেন যারা আপনার এক অপরের দোষ খুঁজে বেড়ায়, যে এই ব্যক্তিটা কেন এই করছে, এই ব্যক্তিটার কিছু খুঁত বার করা যায় কিনা, একটা আলেমের খুঁত বার করা যায় কিনা, একটা ইমামের খুঁত বার করা যায় কিনা। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম ব্যক্তি নেই, কিন্তু আমি অন্যান্য জায়গায় ঘুরেছি, এরকম ব্যক্তি আপনার থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজাসসু, তোমরা এক অপরের দোষ খুঁজে বেড়াবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা কি করবে না? এক অপরের গীবত করবে না। আল্লাহ তারপর বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, হে আমার বান্দা বান্দি, বলো, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যে তোমাদের মধ্যে কোন একটা ব্যক্তি নিজের ভাই মারা গিয়েছে, নিজের ভাই মারা গিয়েছে, সেই মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে কি তোমরা পছন্দ করবা? কে পছন্দ করবে? কথা বলেন। মৃত ভাইয়ের গোশত কেউ ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করবে? আল্লাহ বলেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া যে রকম, গীবত করা সেই রকম। নাউযুবিল্লাহ। আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, আমার গীবত নিয়ে আপনার আলোচনা না। মা আমিনাকে যখন দেখলো সুঘ্রাণ ছড়াইতে থাকছে, মক্কাবাসীদের কাজ ছিল তিনাকে জিজ্ঞেস করা, যে হলো তো হলো কি, তুমি সুঘ্রাণ পাইলা তো পাইলা কোথা থেকে, কোথা থেকে, এটা জিজ্ঞেস করার কর্তব্য ছিল, কিন্তু জিজ্ঞেস করলো না। তারা এখান ওখানে আপনার সমালোচনা করতে লাগলো।